আজকের ঘটনা একদম অদ্ভুত। আসলে হয়েছিল কি, একসময় এক বৃদ্ধ মারা গিয়েছিল এবং তার আত্মীয়রা থাকতো অনেক দূরে। সেই জন্য বৃদ্ধকে একদিনের জন্য কফিনে বন্ধ করে তার বাড়িতেই রাখা হয় এবং সেই বাড়ির আশেপাশে যে তিনজন লোক ছিল তারা সেই দিন রাত্রে সেই কফিন এবং সেই বৃদ্ধর বাড়িতেই থেকে গিয়েছিল, যে সকালে আত্মীয়রা আসলে তাদের হাতে সেই মৃতদেহকে দিয়ে দিবে। হঠাৎ রাত্রিবেলা সেই তিনজনের মধ্যে থেকে একজনের হঠাৎ করে ঘুম ভেঙে যায় এক খটখট শব্দে। মনে হচ্ছে কেউ জোরে জোরে দরজা ধাক্কা দিচ্ছে এবং সে বাকি দুজনকেও ডাক দেয় এবং বলে, তোরা কি শুনতে পাচ্ছিস সেই ধপধপ শব্দটা? মনে হচ্ছে কেউ যেন ভেতরে ঢুকতে চাইছে, চত গিয়ে একবার দেখে আসি কোথা থেকে শব্দটা হচ্ছে। তো তারা তিনজন মিলে সেই মৃতদেহের ঘরটাতে গেল, কারণ ওখান থেকে আওয়াজ আসছিল। হঠাৎ তারা দেখতে পায় সেই কফিনের ভিতর থেকে ধপধপ করে অনেক জোরে জোরে শব্দ আসছে এবং তারা ভয় পেয়ে যায়। হঠাৎ ধীরে ধীরে দেখা যায় যে কফিনটা ধীরে ধীরে খুলতে থাকে। সেই তিনজন প্রচণ্ড সাহসী ছিল। তারা কফিনটাকে খুলতে দেখে তারা ফটাফট কফিনটাকে চেপে ধরে এবং ফট করে একজন চেঁচিয়ে ওঠে, যা তোদের মধ্যে থেকে একজন তাড়াতাড়ি দড়ি নিয়ে আয়, দড়ি দিয়ে কফিনটাকে বাঁধ, ভিতরে যে আছে সে ঠিক নয়, আমার মনে হচ্ছে কিছু গণ্ডগোল হতে পারে। এবং তারা তাড়াতাড়ি করে সেই কফিনটাকে বেঁধে দেয় সব দিক থেকে এবং ভিতর থেকে আরও জোরে জোরে ধপধপ করে শব্দ আসতে থাকে। মনে হচ্ছিল সে যেন কফিন থেকে ফেটে বেরিয়ে যেতে চাইছে এবং আমাদের মধ্যে থেকে একজন দৌড়ে একটা পুরোহিতকে ডাকতে গেল এবং আমরা দুজন সেই কফিনকেই পাহারা দিতে থাকলাম। যতক্ষণ না পুরোহিত আসে ততক্ষণ প্রচুর জোরে জোরে শব্দ হচ্ছিল এবং আমরা ভয়ে একদিকে কাত হয়ে সিটকে দাঁড়িয়েছিলাম। হঠাৎ করে সেই মোমবাতিটাও নিমতে থাকে, যে মোমবাতির আলোতে আমরা এতক্ষণ কফিনটাকে দেখছিলাম এবং সেই বৃদ্ধ লোকের ছবিটাকে। কিছুক্ষণ পর আমাদের তিনজনের মধ্যে থেকে একজন যে দৌড়িয়ে গিয়েছিল পুরোহিত থেকে আনতে, সে ফিরে আসে এবং পুরোহিতটা খুব গম্ভীরভাবে সেই কফিনটাকে দেখে এবং ধীরে ধীরে সেই কফিনের কাছে যায় এবং বলে যে, আসল ব্যাপারটা কি আমাকে বলো তো, কোনোদিন তো এরকম শুনিনি যে এরকম করে কফিন থেকে শব্দ হচ্ছে। তারপর বৃদ্ধ লোকটা ধীরে ধীরে কফিনের কাছে যায় এবং কফিনের উপর হাত রাখে এবং ফট করে ঘুরে তাকায়, ফট করে সেই তিনজনের চোখের দিকে তাকায় এবং বলে, সত্যি করে বলো এই বৃদ্ধ লোকটা কিভাবে মারা গিয়েছিল। তারা তিনজনে প্রথম একটু অস্বস্তি বোধ করে এবং ধীরে ধীরে বলতে থাকে, আসলে ওই বৃদ্ধ লোকটা মারা যায়নি নিজের ইচ্ছায়, তাকে মারা হয়েছে। মানে কি বোঝাতে চাইছো তুমি? এইভাবে সেই পুরোহিতটা জিজ্ঞেস করলো তাদের এবং ধীরে ধীরে তারা সব ঘটনা বলতে থাকলো। আসলে হয়েছিল এই বৃদ্ধ লোকটা অনেক দিন অসুস্থ হয়ে বিছানাতে পড়েছিল এবং তার বাড়ির লোক তাকে দেখছিল। বৃদ্ধ লোকটা সাধারণত বিছানা থেকে উঠতে পারতো না এবং মাঝে মাঝে প্যান্টে এবং বিছানার মধ্যেই পায়খানা বাথরুম করে ফেলতো এবং সেই কারণে তার যে ছেলের গৃহবধূ ছিল সে প্রচণ্ড বিরক্তিবোধ করত এবং মাঝে মাঝে তার স্বামীকে উল্টোপাল্টা কথা শোনাতো যে তোমার বাবা আমার জীবনটা শেষ করে ফেললো, এবং ছেলেটাও কিছু না বলে তার বাবার যত্ন করত। কিন্তু একদিন তার বাবার অসুস্থতা এতটাই বেশি বেড়ে গেল যে তার ছেলে আর বাবার দিকে দেখতে পারছিল না, যে বাবার এত কষ্ট হচ্ছে, আমি কিভাবে বাবাকে মুক্তি দেব। তো একদিন একটা বয়স্ক মহিলাকে ডাকা হলো, সে কিছু জাদুটোনা করতে পারতো। সেই বয়স্কটা মহিলা বলল যে, আমি তোমার কি সাহায্য করতে পারি বলো, তুমি যে আমাকে এত দূর ডেকে এনেছো। তো বললো, আমি বাবার কষ্ট দেখতে পারছি না, বাবাকে কি কোনোভাবে মুক্তি দেওয়া যেতে পারে এই পৃথিবী থেকে, কারণ বাবা অনেক দিন ধরে বিছানাতে পড়ে আছে এবং খুব কষ্ট পাচ্ছে। তো বৃদ্ধ মহিলাটা বলল, আমাকে একটা পেপার, একটা দড়ি আর একটা মোমবাতি এনে দাও। তারপর আমরা সবাই দেখলাম বৃদ্ধ মহিলাটা পেপারের উপর কিছু একটা মন্ত্র মতো লিখলো এবং সেই পেপারটাকে সেই মোমবাতির সঙ্গে জড়িয়ে বেঁধে দিল এবং সেই সুতোটা যেটা ছিল সেটা একটা মোমবাতির সঙ্গে বাঁধা হলো আর একটা সেই বৃদ্ধ লোকটার আঙুলের সঙ্গে বাঁধা হলো। এবং মহিলাটি বলল, বৃদ্ধ মহিলাটি, যে এই মোমবাতিটা আমি জ্বালিয়ে দিলাম, যখন এই মোমবাতিটা শেষ হয়ে যাবে তখন বৃদ্ধ লোকটাও মারা যাবে। সবাই এই কথা শুনে প্রথমে বিশ্বাস করছিল না, কিন্তু ধীরে ধীরে যত মোমবাতি শেষ হচ্ছিল তত মনে হচ্ছিল বৃদ্ধ লোকটার কষ্ট বাড়ছে। একসময় মোমবাতিটা শেষ হয়ে যায় এবং বৃদ্ধ লোকটাও মুখ হা করে খুব কষ্টে, মনে হচ্ছে সে খুব ব্যথাতে মারা গিয়েছে। বৃদ্ধ মহিলাটা বলল যে, তুমি যত তাড়াতাড়ি পারো এর আত্মীয় স্বজনকে ডেকে তার শ্রাদ্ধ শান্তির ব্যবস্থা করে তাকে তাড়াতাড়ি কবর দাও, কারণ এই মরাটা সে নিজের ইচ্ছায় মরেনি, তাকে আমরা মেরে ফেলেছি, তার আত্মা কিন্তু যাতে তাড়াতাড়ি শান্তি পায় সেই কারণে তুমি একে তাড়াতাড়ি কবর দেওয়ার ব্যবস্থা করো। এই শুনে আগের যে বৃদ্ধ লোকটা ছিল, যাকে ওই তিনজন ব্যক্তি ডেকে নিয়ে এসেছিলো, সে বৃদ্ধ লোকটা প্রচুর অবাক হয় এবং খুব রেগে রেগে বলে যে, তোমরা এটা ঠিক করোনি, একটা বয়স্ক মানুষ যখন তার ডাক পড়বে উপর থেকে তখনই সে যাবে, তোমরা তার আগে তাকে মৃত্যু প্রদান করেছো, সেই জন্য সে এখন অতৃপ্ত আত্মা হয়ে গেছে,
তাড়াতাড়ি যে বৃদ্ধ মেয়েটা বলেছে একে তাড়াতাড়ি কবর দাও এবং কবরের পাশে তার শ্রাদ্ধ শান্তির ব্যবস্থা করো। কিছুদিন পর তার ছেলের মাথাতে প্রচুর একটা ব্যথা হয় এবং তার বাবা তাকে স্বপ্ন দেখায় যে বাবা, তুমি এটা ঠিক করোনি আমার সঙ্গে।